দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দিল্লির সম্রাটের কাছে ভিক্ষুকটা চলে গেলেন। দিল্লির সম্রাটের কাছে ভিক্ষুকটা পৌঁছার পরে দেখলেন দিল্লির সেই সম্রাট নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পরে দুই হাত আসমানের দিকে তুলাইয়া দোয়া করতেছেন। দিল্লির সম্রাটের দিকে চেয়ে চেয়ে দেখতেছেন, এরকম করে আসমানের দিকে হাত তুলে দোয়া করতেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর গুনগুন গুনগুন করে কি যেন তার কাছে চাইতেছে। ভিক্ষুক মনে করলেন এত বড় একটা সম্রাটের, এত বড় একটা রাজ্যের সে সম্রাট, এত নামি দামি লোকটি বলল অনেক ধনী মানুষ, অনেক কিছু তার আছে, তার কাছে মানুষ যাইলে কাউকে খালি হাতে ফিরাইয়া দেয় না, কাউকে খালি হাতে ফিরাইয়া দেয় না। তার কাছে যে যায় এমন কিছু দান করে যতদিন পর্যন্ত হায়াত আছে তার অন্যর কাছে আর সাহায্য চাইতে হবে না। ভিক্ষুক লক্ষ্য করে দেখলেন দুইটা হাত আসমানের দিকে তাকাইয়া সম্রাট যেন দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করে কান্না করতেছেন, আর কি যেন চাইতেছে। ভিক্ষুক দেখে অবাক হয়ে গেলেন, এত বড় দিল্লির একজন তিনি সম্রাট, কার কাছে এমন হাত তুলে সে চাইতেছে, কে এমন কার কাছে চায়। এমন চিন্তা ভাবনা করে করে ভিক্ষুক বলতেছেন, না আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে আমি আর কিছুই পাবো না। এমন চিন্তা ভাবনা করে ভিক্ষুক যখন রওনা হয়ে গেলেন, ভিক্ষুকে কম করে সামনে পা ফেলতেছেন, এমন সময় দিল্লির সম্রাট মোনাজাতটা শেষ করে ভিক্ষুককে ডেকে ডেকে বলতেছেন, তুমি কে গো? তোমাকে দেখে তো ভিক্ষুক ভিক্ষুক মনে হইতেছে তুমি আমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছো। কে তুমি আমাকে একটু বলো। এবার ভিক্ষুককে এরকম করে যখন এই কথা বললেন, ভিক্ষুক সম্রাটকে ডেকে ডেকে বলতেছেন, সম্রাট গো, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, আমি একজন ভিক্ষুক, জৈনিক একটা মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য যখন এসেছিলাম, মানুষটা আমাকে বলল আমার কাছে না চেয়ে সম্রাটের কাছে যাও, তোমাকে এমন দিয়ে দিবে যতদিন হায়াত রেখেছে তোমার অন্য জায়গায় যেতে হবে না। সম্রাট এখন বললেন, বলো তোমার কি প্রয়োজন। ভিক্ষুক সম্রাটকে ডেকে ডেকে বলতেছেন, সম্রাট রে, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এবার সম্রাট ভিক্ষুককে ডেকে ডেকে বলতেছেন, কেন তোমার প্রয়োজন নাই? এবার ভিক্ষুক বললেন, আমি আসলাম যখন আপনার কাছে আসার পরে আমি লক্ষ্য করে দেখলাম, আমি তো আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু এসে আমি উল্টো দেখলাম আপনি দু হাত আসমানের দিকে তুলাইয়া কার কাছে যেন কান্না করে করে সাহায্য চাইতেছে। ও সম্রাট, এই দৃশ্য দেখে, এই দৃশ্যটা যখন আমি দেখলাম, আমার মেধাটা খুলে গেল। আমি দুনিয়ার কোন মানুষের কাছে আর চাইব না, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নাই। আপনি এত বড় দিল্লির একজন সম্রাট হয়ে, এত সম্পত্তির মালিক হয়ে, এত বড় ক্ষমতাবান হয়ে যার কাছে চাইলেন, আমি আজকে আপনাকে ওয়াদা দিয়ে গেলাম সেই আল্লাহর কাছে গিয়ে আমি আজকে থেকে চাইব। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় ভাই, জোরে কর না সুবহানাল্লাহ। ভিক্ষুক সঙ্গে সঙ্গে সম্রাটকে বলল, গো সম্রাট, টাকা পয়সার তো আপনার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আপনার কাছে এসে দেখলাম এত কিছু থাকার পরেও আপনি এমন একজন মানুষের কাছে সাহায্য চাইতেছেন, ওই মানুষের কাছে সাহায্য না চেয়ে আপনার কাছে সাহায্য চাওয়া মানে সব চাইতে আমার বোকামি। ওই ভিক্ষুকের মেধাটা খুলে গেল, সঙ্গে সঙ্গে ভিক্ষুকটা চলে গেলেন। যাওয়ার পরে ভিক্ষুকটা তওবা করে নিলেন, আল্লাহর কাছে কোনো বান্দা যদি নত হয়ে সাহায্য চাইতে পারে তাহলে আল্লাহ দিবেন কি দিবেন না? দিল্লির সম্রাটের কোনো কিছুর অভাব ছিল ভাই? কথা বলে অভাব ছিল? এত বড় একটা মহল করে গিয়েছেন, কত সুন্দর করে গিয়েছেন। ইতিহাসের পাতায় দেখতে গেলে তার সেই মহলের কথা আসে। সেই সম্রাট এত সম্পদের মালিক,
তারপরেও আল্লাহর কাছে চেয়েছেন, তাহলে আমাদের সম্পদ থাকলেও আল্লাহর কাছে চাইব, না থাকলেও আল্লাহর কাছে চাইব। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে যে বিষয় আলোচনা হইতেছিল নামাজ, তাহলে সর্বপ্রথম আলোচনার বিষয়, সমাজের ভিতরে আমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? কথা বলেন। সমাজের ভিতরে যদি দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়,